আমি ওই বধূর হাত ধরেই প্রবেশ করব লক্ষ্মীর সংসারে। আমার ভক্ত ধনেশ্বর রায়ের গৃহবধূরা যে প্রদীপ জ্বালিয়েছিল তা দপদপ করছে কেন? সেখানে কি কোনো অনাচার হচ্ছে? কি হচ্ছে সেই গৃহে? দেবী, আমরা এই স্থানে কেন এলাম? এখানে তো ধনেশ্বর রায় পরিচারকরা বসে আছে। এইখানেই তো আমাদের কাজ জরতি। আমি এদের মধ্যে একজনের রূপ ধারণ করব। আপনি মনুষ্য রূপ ধারণ করবেন? হ্যাঁ জরতি, মনুষ্য রূপ ধারণ করে মায়া দ্বারা নিজেকে লুকিয়ে ফেলব সব দেবতাদের চোখ থেকে। এমনকি স্ত্রীলক্ষ্মীও আমাকে চিনতে পারবে না। তাহলে দেবী ওই নাপিত বইয়ের রূপ ধারণ করবেন? জরতি, আমাকে এখন অনেক কিছু করতে হবে যা আমার যোগ্য নয়। একবার ওই স্ত্রীলক্ষ্মীকে এই মর্তলোকের প্রত্যেক ঘর থেকে বিদায় করি, তারপর আমি আমার প্রতিশোধ নেব। এখন ওই বউটিকে অচেতন করতে হবে। এইভাবে নয় জরতি, আমরা এখন মর্তলোকে আছি, ভুলে যেও না। এইখানে এইরূপ ক্ষমতা প্রয়োগ করা উচিত হবে না, সকলে সন্দেহ করবে। তোমার রাজত্ব আমি ছাড়খাড় করে দেবো শ্রীলক্ষ্মী। এই মর্তের কোনো ঘরে তোমার পুজো হবে না। বউ, নাপিত বউ, তুমি তো তোমার তোমার আক্কেল কাটা কি বলি দেখি? হ্যাঁ, মা বলে দিয়েছিলেন না তোমাকে আমার কাছে কাছে থাকতে? এই এই তোমার মুখখানা দেখি তো, মুখখানা দেখি। আমি মাকে বলবো, তোমাকে কেউ কাজে নেবে না। ও বউ, আমি যে তোমার জন্য এই সোনার তাবি জানতে গিয়েছিলুম গো। কি আনতে গিয়েছিলে? এই তোমার মুখখানা দেখি তো, মুখখানা দেখাও একবার।
তাবিজখানা তোমাকে কে দিয়েছে গো? তা তো জানিনি বাপু, তবে তোমার মা আসার আগে আমার হাতে দিয়েছিলেন। মা? মা তোমাকে গয়না দিয়েছে? মা তোমাকে চেনেন না, জানেন না, তুমি তো বিয়ের জন্যই এসেছিলে। তোমার মা আমার হাতে দিয়েছিলেন রাখার জন্যে। বললেন আমার মেয়ের তো আবার সব তাবিজ পছন্দ নয় কি না, তাই এইটে দিচ্ছি। তবে যাই বলো আর তাই বলো বাপু, তোমার সৌর ঘরের ওই তাবিজখানা তোমার হাতে মোটে মানায়নি। তুমি একদম ঠিক বলেছো নাপিত। মা জানেন আমার পছন্দ। এই শৌর বাড়ির লোকেরা কি একটা নক্কির তাবিজ পরিয়েছে বলো তো, যেন ভিকিরির তাবিজ। এটা খোলো তো দেখি। আমি তোমার প্রদীপ নিভিয়ে দেব বরাবরের মতো। প্রস্তুত হও শ্রীলক্ষ্মী। আমার ভক্ত গৃহে যেন কখনো কোনো বিপদ না আসে, কোনো অনাচার না ঢোকে। আমার ভক্তরা যেন সব সময় সুখে থাকে, ভালো থাকে। কোথায় গো মেনকা বউ? কোথায় সব? বউ আসার সময় তো হয়ে গেল। ও খুড়ি, এসো এসো এসো, তোমার জন্যই তো বসে আছি গো। তোমরা শাউরিরা একটু বলে কয়ে না দিলে কাজকর্ম হয়? সত্যি মেনকা বউ, তুই এখনো তেমনই লক্ষ্মীমন্ত আছিস। তা হ্যাঁ গো বউ, ছোট বেটা তো তোর পরাণ, দেখে শুনে বউ আনছিস তো? তোর এমন লক্ষ্মীমন্ত সংসার, আহা চোখ জুড়িয়ে যায়। তেমনই কাজের তোর সব বউরা। সবই মা লক্ষ্মী কৃপা গো খুড়ি। মায়ের আশীর্বাদে আমার ঘরে যে বউই আসে সেই লক্ষ্মীমন্ত হয়। তা ঠিক বলেছিস। পুরা গন্ধ আসতেছে। ঠাউর ঘর থেকে গো? সত্যি তো। কি 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 হলো আবার ঠাউর ঘরে? হ্যাঁ, মিস বৌমা, এ কি সর্বনেশে কাণ্ড করলে গো তুমি? আমার মা লক্ষ্মীর প্রীতিমের বুক পুড়ে গেল। আমি কতবার বললাম, বাচ্চা একটু হুঁশ রেখো, একটু হুঁশ রেখো। মা, আমারই ভুল হয়েছে মা। আমি মেজোকে এই ছেলে ডেকেছিলাম মা। আমি কিন্তু পিদিমে তেল ঢেলেছিলাম মা। ও বউ, তোর এই লক্ষ্মীমন্ত সংসারে এমন অলক্ষণে কাণ্ড কি করে ঘটলো বউ? মা, মা গো, মা, মা গো, মা গো, দোষ নিও না মা গো, দোষ নিও না। আমারই অপরাধ। আমার মেজ বউ তো ছেলে মানুষ মা গো, খেয়াল রাখতে পারেনি। আমার উচিত ছিল তোমার পিদিম নজর রাখা মা গো। ক্ষমা করে দাও মা, অপরাধ ক্ষমা করে দাও মা গো, অপরাধ ক্ষমা করে দাও। যতকাল তোমার ভক্তি অটুট থাকবে আমি তোমাকে রক্ষা করে যাব মেনকা। আমি তোমার কোনো দোষ ধরিনি, তোমার মনটাই আমার কাছে আসল। শান্ত হও মেনকা,
শান্ত হও। মা দেখুন মা, মায়ের ঝাঁপিয়ে উপচে পড়ছে মা। বউ, এ তো মানক্ষীর কৃপা না হলে হয়নি। তোর কোনো ভয় নেই বউ। মা, মা গো, মা। দেখেছো সকলে, মেনকা বউয়ের ভক্তিতে কেমন চমৎকার হলো। তাই এই সংসারে এত বাড়বাড়ন্ত। দেবী, সত্যই তোমার করুণার কোনো শেষ নেই, কিন্তু হঠাৎ তোমার ভক্ত ধনেশ্বরের গৃহে এমন অমঙ্গলসূচক ঘটনা ঘটল কি করে? কেন হলো প্রভু? আমারও খুব চিন্তা হচ্ছে এ নিয়ে। আজ পর্যন্ত ওই গৃহে কোনো অমঙ্গল হয়নি। বোধহয় এখন তোমার ভক্তের ভক্তির পরীক্ষা দেওয়ার সময় আগত। ভুলে যেও না শ্রী, অলক্ষ্মী কিন্তু এখন মর্তলোকেই বাস করছে। অলক্ষ্মী? সে যদি ভেবে থাকে ধনেশ্বর রায়ের গৃহে সে কোনো ক্ষতি করবে, তাহলে সে ভুল ভাবছে। আমি ওই গৃহ রক্ষা করি প্রভু। যতক্ষণ না ওই গৃহে কোনো অনাচার হচ্ছে, গৃহলক্ষ্মীরা ভুল পথে যাচ্ছে, ততক্ষণ অলক্ষ্মী ওই গৃহে কিছু করতে পারবে না। আমি তবুও দেবর্ষীকে বলছি অলক্ষ্মীর সংবাদ নিতে। আমায় কেমন মানিয়েছে বলো? রাজ রানীর মতো নাচছে গো বউ। এরম গয়না ওই হাতে মা নাই। ওই ভিখিরির তাবিজ তুমি কেন পরবে গো? একদম ঠিক কথা বলেছো নাপিত বউ। আমি সবসময় ঠিক কথাই বলি গো বউ। যাও, তুমি কি পালকিতে বসো। তোমার সৌর ঠাকুর এখনই পালকি তোলার হুকুম দেবেন। যাও। হ্যাঁ, তাই যাই। কিন্তু নাপিত বউ, তুমি কিন্তু ঠিক সময় ঠিক কথাই বলো দেখছি।
এবার দেখি তুমি কি করো শ্রীলক্ষ্মী। তোমার চোখে তো আমি ধরাই পড়বো না ভগিনী। তুমি কি করে দেখবে আমার কাণ্ড? নারায়ণ নারায়ণ। এসো দেবর্ষি, এসো। কি সংবাদ এনেছো বলো? কি করছে অলক্ষ্মী মর্তলোকে? প্রণাম প্রভু, প্রণাম মাতা। দেবী অলক্ষ্মী এবং তার সেবিকা জড়তি মর্তলোকেই রয়েছেন। কিছু পূর্বে দেবী অলক্ষ্মী বড় অস্থির ছিলেন, কি করবেন কিছু অনুধাবন করতে পারছিলেন না। কিন্তু হঠাৎই তাদের কোনো সন্ধান পাচ্ছি না প্রভু। এই মুহূর্তে তাদের কোনো সংবাদ নেই প্রভু। সংবাদ নেই? সে কি কথা দেবর্ষি? অলক্ষ্মী মায়া বিদ্যায় পারদর্শী, সে কি এখন তবে কোনো মায়া প্রয়োগে ব্যস্ত? এমন কি মায়া প্রয়োগ করলো অলক্ষ্মী যা তোমারও অগোচরে থাকবে? দেবী, সে যদি মর্তলোকে মায়া বলে মানুষের রূপ ধারণ করে, তাহলে আমিও সহসা তাকে চিনতে পারবো না। একমাত্র সে যদি তার কোনো চিহ্ন রাখে, তবেই তাকে চেনা সম্ভব হবে। ডামর বিদ্যা দ্বারা সে এই ক্ষমতা অর্জন করেছে। তাহলে তো খুব চিন্তার কথা প্রভু। যদি অলক্ষ্মী ছদ্মবেশে ওই বিদ্যা প্রয়োগ করে আমার ভক্ত ধনেশ্বরের গৃহে প্রবেশ করে। মাতা, যতক্ষণ ধনেশ্বরী গৃহে আপনার পূজা অর্চনা চলবে, আপনার উপর তাদের ভক্তি থাকবে, ততক্ষণ আপনার ভয় কিসের মাতা? দেবী অলক্ষ্মী কোনোভাবেই ধনেশ্বরীর গৃহে প্রবেশ করতে পারবেন না মাতা। একমাত্র একটাই উপায় আছে, অলক্ষ্মীর ধনেশ্বরের গৃহে প্রবেশ করার। মাতা, যে গৃহে আপনি অচলা, সেই স্থানেও দেবী অলক্ষ্মী প্রবেশ করতে পারে? এ কি করে সম্ভব মাতা? যদি আমার ভক্ত নিজে অলক্ষ্মীকে বরণ করে ঘরে তোলে, তাহলে এটা সম্ভব দেবর্ষি। একদিন সে আমার পটচিত্র বরণ করে ঘরে স্থাপন করেছিল। সেই থেকে সে আমার পুজো করে, আমার বচন পালন করে। তার ঘরের বউরা সব লক্ষ্মীমন্ত, তাই ধনেশ্বরের গৃহে এতদিন কোনো অমঙ্গল প্রবেশ করতে পারেনি। কিন্তু যদি সে অলক্ষ্মীকে বরণ করে ঘরে ডেকে নেয়, তাহলে দ্বন্দ্ব, বিদ্বেষ, কলহ ধীরে ধীরে তার ঘরে বাড়বে, আর তখন ওই গৃহ আমাকে ত্যাগ করতেই হবে। কিন্তু আমি জানি দেবর্ষি, তেমন দিন আসবে না ধনেশ্বরের গৃহে। মাতা, এই গৃহে যাতে আপনি নিয়মিত পূজা পান, তা দেখার দায়িত্ব আমি স্বয়ং নিলাম। আপনি কোনো চিন্তা করবেন না মাতা। প্রভু, আপনি হঠাৎ নীরব কেন? কালের গতি কে কবে রোধ করতে পেরেছে নারদ? যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। আজ তো ধনেশ্বরের ঘরে নববধূ আসছে। তাতে কি প্রভু? ওই নববধূও তো ওই ঘরেরই লক্ষ্মী হবে। পালকি এসে গেছে। আরে বউ যে তাড়াতাড়ি করো, বড় বৌমা, মেজ বৌমা, তাড়াতাড়ি করো। এই বড় তালা সামনে ঠিকমতো সাজানো আছে তো? মেজ বৌমা, শেষ বৌমা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেরি করবে। মেনকা বউ,
বউয়ের বাপের বাড়ি থেকে নাপতেনে পাঠায়নি? ওকে স্ত্রী আচার করতে বলো। ও হারান, হ্যাঁ আমি ডাকছি মা ঠাকুরুন। ও নাপিত বউ, নাপিত বউ, কোথায় গেলে?